হেমা মালিনীর আগে নাকি অন্য এক নায়িকাকে পছন্দ করতেন ধর্মেন্দ্র। তার একটি ছবি নাকি 40 বার দেখেছিলেন। হ্যাঁ, প্রয়াত বলিউড তারকা ধর্মেন্দ্র। বলিউডে এখন শোকের ছায়া। বর্ষিয়ান তারকার অভিনয় সফরে স্মৃতিচারণে ডুব দিয়েছেন বিটাও। উঠে আসছে তাকে ঘিরে নানা জানা অজানা কথা। দুবার বিয়ে করেছিলেন তিনি। 1954 সালে প্রকাশ কৌরকে বিয়ে করেছিলেন অভিনেতা। তখন তার বয়স মাত্র 19। সেই সময়ে তিনি অভিনয় জগতে আসেননি। এর অনেক পরে 1980 সালে হেমা মালিনীকে বিয়ে করেছিলেন তিনি। শুধু বাস্তবে নয়, পর্দাতেও তাদের জুটি কুড়িয়েছিল দর্শক প্রশংসা। কিন্তু হেমাকে বিয়ে করার অনেক আগে বলিউডের আর এক অভিনেত্রীকে নিয়ে মুগ্ধ ছিলেন তিনি। তিনি শুধু অভিনেত্রী নন, সেই সময়ের জনপ্রিয় গায়িকাও বটে। এমনকি সেই অভিনেত্রী নাকি অভিনয়ের ব্যাপারে ধর্মেন্দ্রকে অনুপ্রেরণাও যোগাতেন। নিজেই এক পুরনো সাক্ষাৎকারে ধর্মেন্দ্র জানিয়েছিলেন অভিনেত্রী তথা গায়িকা সুরাইয়াকে তার পছন্দ ছিল। তাকে দেখেই নাকি অভিনয় উৎসাহ পেতেন তিনি। শুধু অভিনয় নয়, সুরাইয়ার রূপেরও পূজারী ছিলেন তিনি। সুরাইয়া ছবি দিল লাগি প্রায় 40 বার দেখেছিলেন তিনি। 1940-এর মাঝামাঝি থেকে 1950 পর্যন্ত মোট 70টি ছবিতে অভিনয় করেছিলেন সুরাইয়া। 338টি গান গেয়েছিলেন। তার গানেও ডুবে থাকতেন ধর্মেন্দ্র। এক কথায় সুরাইয়ার রূপ ও গুণের একনিষ্ঠ অনুরাগী ছিলেন বলিউডের হি ম্যান। শুধুই অনুরাগ নয়, ধর্মেন্দ্র এক সময় সুরাইয়াকে পছন্দ করতেন বলেও শোনা যায়, কিন্তু অভিনেত্রী সেই সুযোগ দেননি। কয়েকটি ছবিতে তারা জুটিও বেঁধেছিলেন। 1948 সাল থেকে 1991 সাল পর্যন্ত সুরাইয়া ও দেব আনন্দ সম্পর্কে ছিলেন। তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও শোনা যায়, কিন্তু রাজি ছিল না সুরাইয়ার পরিবার। এরপরে আর বিয়ে করেননি সুরাইয়া। 1963 সালে বিনোদন জগৎ থেকে অবসর নেন সুরাইয়া। 2004 সালে 75 বছর বয়সে মৃত্যু হয় অভিনেত্রী গায়িকার। বহু শারীরিক জটিলতা দেখা দিয়েছিল তার। শেষকৃত্যের দিনও পছন্দের নারীকে দেখতে গিয়েছিলেন ধর্মেন্দ্র। শোকে ভেসেছিলেন তিনি।